রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬০০ বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। ঘুমন্ত ক্রাসিনিকোভ আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে উঠে ছুড়ে দিয়েছে ছায়ের কুণ্ডলী, যার উচ্চতা ৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। রাশিয়ার প্রশাসন জানিয়েছেন জনবসতির জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে কয়েক ঘন্টা পর কামচাটকার কাছে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয় এবং ৩টি এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। এই অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প উভয়ের সাথে এক সপ্তাহ আগে হওয়া ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ভূমিকম্প ছিল রাশিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং সেটি ফরাসি পলিনেশিয়া থেকে চিলি পর্যন্ত সুনামির সতর্কতা সৃষ্টি করেছিল। রবিবার আরও একটি ভূমিকম্প আঘাত হানে কুরিল দ্বীপপুঞ্জে, যার মাত্রা ছিল ৭.০। এতে ঢেউয়ের উচ্চতা ১৮ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার জরুরি বিভাগ। যদিও ঢেউয়ের উচ্চতা কম, তবুও ৩টি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। বিশেষজ্ঞ ওলগা গিরিনা জানিয়েছেন, ক্রাসিনিকোভ আগ্নেয়গিরির সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৫ শতকে। কামচাটকা উপদ্বীপে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলের অংশ, সেখানে ঘন ঘন ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত হয়ে থাকে।